তালের বড়া তো অনেক খেয়েছেন, আজকে নিয়ে এসেছি তালের রস বড়া কিংবা তালের পিঠাও বলতে পারেন। তো এই বড়াটা খেতে, এই রস বড়াটা এতই টেস্টি আজকে নিয়ে এসেছি। আজকের রেসিপি আমার বন্ধুদের অনেক পছন্দ হবে। একদম রসে টইটম্বু তালের রেসিপি নিয়ে এসেছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকের রেসিপি পুরো দেখবেন, ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আমার বন্ধুদের কাছে। তো আসুন দেখুন আমি কিভাবে এই তালের রস বড়া তৈরি করছি। এই বর্ষার দিনে তালের জিনিস খাবো না, তালের মরশুমে এটা তো হতেই পারে না। তো তালের মাড়ি বের করে সংরক্ষণ করা রেসিপি কিন্তু আমি দিয়েছি, ওটা দেখতে পারেন। তারপর মাঝে মধ্যে প্রতিদিন একটু একটু করে বের করে এইসব রেসিপিগুলো তৈরি করে খেতে পারবেন। তো দেখুন আমি কিভাবে কি তৈরি করছি। তার জন্য নিয়েছি চিনির গুঁড়ো নিয়েছি। প্রথমে আমি চিনির গুঁড়োটা নিয়ে নিলাম, তারপর ওর মধ্যে দিয়ে দিব সাদা তেল। তারপরে এর মধ্যে এক এক করে সব উপকরণ দিয়ে দিব। আমি প্রথমে দিয়েছি হাফ কাপ ময়দা দিয়েছি, তারপর এর মধ্যে আমি হাফ কাপ বেসন দিয়েছি, তারপর আমি এখন দিয়ে দিলাম হাফ কাপ চালের গুঁড়ি। শুকনো চালের গুঁড়ো দিয়েছি, এটা কিন্তু দোকানেও পাওয়া যায়, আমি দোকান থেকে শুকনো চালের গুঁড়োটা এনে রেখেছি তাই একটু দিয়েছি। তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম বেকিং সোডা অল্প পরিমাণ, তারপর দিয়েছি বেকিং পাউডার 1 চামচ, তারপর 1 চিমটে লবণ দিয়েছি। তারপর ভালো করে আমি এটাকে মিক্স করে নিব। তারপর অল্প অল্প পানি দিয়ে এটাকে আমি একটা ব্যাটার তৈরি করে নিব। তো আমি যে যে উপকরণগুলো দিলাম এগুলো কিন্তু ঘরেই পড়ে থাকে, আর ঘরে পড়ে থাকা উপকরণ দিয়ে এত সুন্দর তালের রস বড়া তৈরি হয়ে যাবে, আপনারা সেটা কল্পনাও করতে পারবেন না। এটা তৈরি করে না খেলে বুঝতে পারবেন না যে এটা স্বাদটা কিরকম। তো এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি আমি তালের মাড়ি কিংবা তালের পাল্প, আমি দিয়ে ভালো করে মিক্স করে নিব। যারা নতুন আমার বন্ধুরা ভিডিওটি দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা এই কাজটি করেছেন সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু তালের ব্যাটারটা তৈরি হয়ে গেছে। তো ঠিক আমি এইভাবে করেই করে নিব। তালের পিঠে কিংবা তালের রেসিপি খেতে কারা কারা পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। আমার তো অনেক ভালো লাগে তালের সবকিছুই খেতে। তো তালের রেসিপি আমি অনেকগুলো দিয়েছি, আপনারা দেখতে পারেন আমার আইডিতে গিয়ে আমি অনেকগুলো তালের রেসিপি দিচ্ছি। তো দেখুন আমি একটা টিউব নিয়েছি, আর টিউব দিয়ে করব আর হাতে দিয়েও এটা করা যাবে, আমি দু রকম ভাবেই দেখিয়ে দিচ্ছি। তো আমি টিউবের মধ্যে বেটারটা ভরে দিচ্ছি। রেসিপি ভালো লাগলে নিচে থাকা বেল আইকনটা অন করবেন, তাহলে নোটিফিকেশন অন হয়ে যাবে, আর যখনই আমি নতুন নতুন ভিডিও দিব সর্বপ্রথম আপনারাই দেখতে পারবেন। আর যারাই আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কে কোথা থেকে ভিডিওটি দেখছেন একটু কমেন্ট করে জানাবেন আমার বন্ধুরা। তারপর আমি গ্যাসের চুলায় ফ্রাই প্যান বসিয়েছি, তার মধ্যে এখন টিউব থেকে এই যে কাঁচি দিয়ে গোল গোল করে কেটে নিচ্ছি। দেখুন এভাবে পিঠেগুলো তৈরি করতে পারেন, আবার হাত দিয়েও কিন্তু আমি তৈরি করে দেখিয়ে দিব, সেভাবেও করতে পারেন। তো এইভাবে করলে সুন্দরভাবে গোল গোল হবে, আর হাত দিয়ে করলেও করা যাবে। তো আমি দুরকম ভাবে দেখিয়ে দিচ্ছি। এই পিঠেটি অনেক মজাদার পিঠে, একবার হলেও এই রেসিপিটি আপনারা তৈরি করে খাবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন যে এর স্বাদটা কিরকম। দেখুন আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিব।
তো দেখুন লাল লাল করে আমি ভেজে নিয়েছি। তারপর হাত দিয়েও আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। হাত দিয়ে এইভাবে একটু একটু করে নিয়ে এভাবে ছাড়লেই কিন্তু খুব সুন্দরভাবে বড়াগুলো হয়ে যাবে। আশা করছি আজকের রেসিপি আমার বন্ধুদেরকে অনেক ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবগুলো এভাবে ভেজে নিয়েছি। তারপর আমি গ্যাসের চুলায় সেরা করে নেব এখন। তো আমি একটা কড়াই বসিয়েছি, ওর মধ্যে দিয়ে দিলাম চিনির গুঁড়ো আর দিয়েছি অল্প পরিমাণ একটু পানি দিয়ে এটাকে আমি সেরা করে নিব। আর একটা এলাচ দিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন সেরাটা কিন্তু আমার হয়ে গেছে। দেখুন কত সুন্দর বড়াগুলো আমি এখন সেরার মধ্যে, গরম সেরার মধ্যে রেখে দিব 10 থেকে 15 মিনিট। তো তালের বড়া তো অনেক খেয়েছেন, একবার তালের রস বড়াও খেয়ে দেখবেন। তালের রস বড়া কিংবা পিঠে বলতে পারেন। এই রেসিপিটি অনেক সুন্দর আর অনেক সুস্বাদু। দেখুন কতটা সুন্দর হয়েছে, কতটা সফট, ওপরটা কিন্তু ক্রাঞ্চি আর ভেতরটা একদম সফট আর রসে টইটম্বুর। এত সুন্দর একটা রেসিপি নিয়ে এসেছি। হঠাৎ খেতে ইচ্ছে করলে এটা কিন্তু 10 মিনিটের মধ্যে তৈরি করে খেতে পারবেন। আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে কমেন্ট করে সব বন্ধুরা জানাবেন। দেখুন কতটা সুন্দর হয়েছে, এটা দেখেই কিন্তু খেতে ইচ্ছে করছে। আপনাদের কেমন লাগলো বলবেন, আর একবার হলেও ট্রাই করবেন। এটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে যে কতটা সুন্দর হয়েছে, খেতে কতটা সুন্দর সুস্বাদু হবে সেটা দেখলেই বোঝা যায়। অনেক সুন্দর, এই কালারটাও খুব সুন্দর এসেছে। আজকে এই পর্যন্তই, দেখা হবে কালকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আমি মমতা হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।